আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। ইন্টিগ্রেশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইন্টিগ্রেশনের সাবস্টিটিউট মেথডের টাইপ 2 এর আরও বেশ কিছু প্রবলেম সলভ করব। তবে চলুন শুরু করা যাক। 10-এর এ নাম্বার। 10-এর এ আমাদের প্রথম প্রবলেমে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই কিউবিক রুট অফ 1 মাইনাস 6x ইন্টু ডিএক্স। সো এখানে ধরে নিই I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1 divided by cubic root of 1 minus 6x into dx। এখানে রুটের ভেতরে 1 minus 6x পুরোটাকে যদি আমরা z ধরে নিই তাহলে আমাদের উপরের যে 1 আছে এর সাথে কিছুটা মিল পাই। চলুন করলেই বোঝা যাবে। ধরি 1 minus 6x equals to z। 1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 0, minus 6 x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1 into 1 dx equals to dz। সুতরাং আমাদের এই পাশে থাকে minus 6 dx dz। সুতরাং dx এর পরিবর্তে আমরা লিখতে পারবো minus 1 by 6 dz। তাহলে একে রিপ্লেস করলে আমরা পাই I equals to minus 1 by 6 dz divided by cubic root of z। এখন কিউবিক রুট অফ z কে আমরা z এর পাওয়ার -1/3 আকারে লিখতে পারি, যা আমাদের x⁴n এর ফর্মুলায় পড়ে। আমরা জানি x⁴n এর ফর্মুলা অনুযায়ী হবে z এর পাওয়ার -1/3 + 1 ডিভাইড বাই -1/3 + 1 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c -1/6। নিচে ক্যালকুলেট করলে আমরা পাই 2/3। এখন 2/3 কে উল্টাই দিলে আমরা পাই 3/2 এবং z এর পাওয়ার 2/3 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখানে 3 আর 6 কাটাকাটি গেলে থাকে 2। সুতরাং এখানে পাবো -1/4। z এর অরিজিনাল ফাংশন যদি বসিয়ে দিই তাহলে আমরা পাই -1 minus 6x এর পাওয়ার 2/3 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এটি হলো আমাদের 10-এর এ নাম্বার প্রবলেমের সমাধান। চলো পুরো ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক। আমাদের দেয়া আছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই কিউবিক রুট অফ 1 মাইনাস 6x ইন্টু ডিএক্স। এখানে রুটের ভেতরে 1 মাইনাস 6x কে যদি আমরা z ধরে নিই তাহলে একে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই -6 dx ইকুয়ালস টু dz। তাহলে dx এর পরিবর্তে আমরা লিখতে পারবো -1/6 dz। এখানে যদি আমরা তাহলে রিপ্লেস করে দিই তাহলে -1/6 ইন্টিগ্রেশনের বাইরে, কারণ এটি কনস্ট্যান্ট, উপরে dz আর নিচে কিউবিক রুট অফ 1 মাইনাস 6x এর পরিবর্তে কিউবিক রুট অফ z। এখন কিউবিক রুটকে z এর পাওয়ার -1/3 লেখা যায়। তারপরে z এর ফর্মুলা বসিয়ে দিলেই z⁴n এর ফর্মুলা বসিয়ে দিলে আমাদের ম্যাথটি কমপ্লিট হয়ে যায়। তারপরে সর্বশেষে z এর ভ্যালু 1 মাইনাস 6x যদি বসাই দিই তাহলে আমাদের ম্যাথটি কমপ্লিট হয়। তাহলে চলো পরের ম্যাথে আগানো যাক। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ x³ dx ডিভাইডেড বাই রুট 1 মাইনাস 2/4x। এখানে dx দুইবার হয়ে গেছে, সরি। তাহলে আমরা লিখতে পারি I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ x³ dx ডিভাইড বাই রুট 1 মাইনাস 2x⁴। এখানে 1 মাইনাস 2x⁴ কে আমরা z ধরে নিচ্ছি। ধরি 1 মাইনাস 2x⁴ ইকুয়ালস টু z। এখানে 1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 0, মাইনাস 2x⁴ কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 4x³ dx ইকুয়ালস টু dz। আমরা জানি x⁴n এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হলো পাওয়ার সামনে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ, অর্থাৎ যেহেতু পাওয়ার n ছিল তাই n সামনে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ, তাই x⁴n - 1। সুতরাং আমরা বলতে পারি ddx অফ x⁴n কে লেখা যায় n ইন্টু x⁴n - 1। যেহেতু পাওয়ার 4 ছিল তাই 4 সামনে আসলো এবং 4 থেকে 1 বাদ, অর্থাৎ x এর পাওয়ার 3। এখন এটিকে একটু গুছায় লিখলে আমরা জানি x³ dx ইকুয়ালস টু লেখা যায় x³ dx ইকুয়ালস টু -1/8 dz। এখন চলো পুরো ফাংশনটিকে z এর ফাংশনে রিপ্লেস করা যাক। -1/8 x³ dx এর পরিবর্তে আসে dz এবং নিচে √z।
এখন রুট জেড এর ইন্টিগ্রেশন হয় 2 রুট জেড প্লাস সি। কি বললাম? 1 বাই রুট জেড এর ইন্টিগ্রেশন হবে 2 রুট জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তাহলে এখানে কাটাকাটি করে আমরা পাই -1/4, জেড এর ভ্যালু হলো 1 - 2x⁴ প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। আমি পুরো ম্যাথটি আরেকবার সামারাইজ করছি। এখানে আমাদের দেয়া আছে কিউব ইন্টিগ্রেশন অফ x³ dx ডিভাইডেড বাই √1 - 2x⁴। এখানে রুটের ভেতরে 1 - 2x⁴ কেই আমরা জেড ধরে নিব, তারপর একে ডিফারেন্সিয়েট করব। আমরা জানি xn এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হলো n × x⁴n−1। এখানে x⁴ কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 4x³। তাহলে যেহেতু আমাদের লবে x³ dx আছে, তাই x³ dx আমরা লিখতে পারি -1/8 dz। তারপর যেহেতু 1/8 কনস্ট্যান্ট, তাই এটি ইন্টিগ্রেশনের বাইরে আসে, উপরে থাকে dz ডিভাইডেড বাই রুট জেড। আমরা জানি রুট জেড এর ইন্টিগ্রেশন হয় 2 রুট জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি এবং সামনে -1/8। এখন ক্যালকুলেশনের শেষে যদি আমরা জেড এর অরিজিনাল ভ্যালুটি বসিয়ে দিই, তাহলে আমরা পাই -1/4 √1 - 2x⁴ প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। এটি হলো আমাদের অ্যান্সার। এখন চলো পরের ম্যাথটি সলভ করা যাক। 10-এর সি নাম্বার প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই cos স্কোয়ার ইন্টু √tan x - 1। এই প্রবলেমটি দেখে কঠিন মনে হলেও অন্য দুইটি ম্যাথের তুলনায় সি নাম্বার ম্যাথটি ইজি। চলো ধরে নিই i = ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই cos স্কোয়ার x √tan x - 1। এখানে শুরুতে আমাদেরকে একটি কাজ করে নিতে হবে, সেটি হলো 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার x কে আমরা sec স্কোয়ার x লিখতে পারি। তাহলে এখানে নিচে থাকে tan x - 1। আমি আবার বলছি, নিচে cos স্কোয়ারকে আমরা উল্টিয়ে sec স্কোয়ার x লিখতে পারবো। তাহলে আমাদের উপরে থাকে sec স্কোয়ার x dx আর নিচে √tan x - 1। এখন নিচে √tan x - 1 এর পোর্শনটিকে আমাদের z ধরতে হবে, অর্থাৎ ধরি tan x - 1 = z। এখন tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই sec স্কোয়ার x এবং -1 কে ডিফারেন্সিয়েট করলে পাই 0 × dx dz। এই যে দেখো sec স্কোয়ার x dx, এখানেও sec স্কোয়ার x dx। সুতরাং sec স্কোয়ার x dx এর পরিবর্তে উপরে থাকবে dz এবং নিচে √tan x - 1 এর পরিবর্তে থাকবে z। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটি খুবই ইজি হয়ে যায়। ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই রুট জেড। এখন 1 ডিভাইড বাই রুট জেড এর ইন্টিগ্রেশন হবে 2 রুট জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। মানে i 2 জেড এর ভ্যালু হবে tan x - 1 প্লাস সি। এটি হলো আমাদের সি নাম্বার কোশ্চেনের অ্যান্সার। চলো পুরো ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক। 10-এর সি নাম্বার প্রবলেমটি দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই cos স্কোয়ার x ইন্টু √tan x - 1। এখানে নিচে cos স্কোয়ার x কে উপরে তুলে দিয়ে sec স্কোয়ার x dx লেখা যায়, কারণ cos স্কোয়ার x আর sec স্কোয়ার x একটা আরেকটার বিপরীত। তারপরে নিচে tan x - 1 কে z ধরে নিচ্ছি। এখন একে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো sec স্কোয়ার x dx = dz। তারপরে x এর ফাংশনকে z এর ফাংশনে রিপ্লেস করলে আমরা পাই ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই রুট জেড। এখন 1 ডিভাইড বাই রুট জেড কে ইন্টিগ্রেট করলে আমরা পাই 2 রুট জেড প্লাস সি। তারপরে z এর অরিজিনাল ভ্যালু অর্থাৎ tan x - 1 বসিয়ে দিলে আমাদের ম্যাথটি কমপ্লিট হয়ে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে 10-এর আরও 2টি প্রবলেম সলভ করব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।